বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব চিচিঙ্গা দিয়ে চিংড়ি শুটকির এক অসাধারণ রেসিপি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়েও করে নিতে পারো। সবজির জন্য নিয়েছি চিচিঙ্গা, আলু, বেগুন আর কাঁঠালের বীজ। এবার সমস্ত সবজি কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। চচ্চড়ির জন্য এরকম সরু সরু করে কাটলেই ভালো লাগে। কাঁঠালের বীজের কিন্তু সাদা অংশটা ফেলে লাল অংশটাও সামান্য কেটে নিয়েছি। এবারে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা ও একটা গোটা রসুন। এখানে তোমাদের ঝাল অনুসারে লঙ্কা ব্যবহার করবে। এবারে চিংড়ি মাছগুলো ভালো করে গরম জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ। হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিব কড়াইতে পরিমাণ অনুসারে তেল। তেল দিয়ে ভালো করে মাছগুলো একে একে ভেজে তুলে নেব। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিব। এখানে আমার মাছগুলো প্রায় কড়া করে ভাজা হয়ে গেছে। আমি সমস্ত মাছগুলো আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে দিয়ে দিব সামান্য জিরে ফোড়ন আর দিয়ে দিব আদা কুচি। আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সমস্ত পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর রসুন ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটিতে কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না। খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। পেঁয়াজগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ও স্বাদ অনুসারে লবণ। সামান্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। এরপর ভালো করে নেড়েচেড়ে নিব। সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব কেটে রাখা সবজি। এবারে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের হিট কিন্তু এই সময় হাই হিটে রেখে ভালো করে 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে। এইভাবেই 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর সবজি প্রায় সেদ্ধ হয়ে আসবে। এরপরে সামান্য জল দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু সামান্য নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢাকা দেওয়ার পরে কিন্তু চচ্চড়িতে মাছের গন্ধটা ভালো করে মিশে যায়। এবারে ঝোল শুকিয়ে এলেই কিন্তু নামিয়ে পরিবেশন করো। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। কোনো রকম বাটা মশলা ছাড়াই খুব সহজেই তোমরা চিচিঙ্গা দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে পারো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।